আজকে রান্না করতে একেবারেই ভালো লাগছে না, কিন্তু কিছু না কিছু তো করে রাখতেই হবে। তা সামান্য চিকেন ছিল, চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। চটজলদি হয়েও যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনিটা মনে হচ্ছে একটু বেশি পড়ে গেল, ভালো না লাগলে যা হয় আর কি সেটাই হয়েছে। গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি চিনিটা একটু উঠিয়েই রাখি, কেননা বেশি মিষ্টি হয়ে গেলেও ভালো লাগবে না খেতে। আদা রসুন বাটা, 1 টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ও একটু তেল দেব, তেলটা দিলে কি মাংসটা খুব সুন্দর সফট হয়। সর্ষের তেল দিয়ে দিলাম, একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এটা রেখে দিয়ে আমি একটু পেঁয়াজ কুচিয়ে নেব। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল, 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে, এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো। আপনারা গোটা গরম মশলা থেতো করে দিতে পারেন। মোটা করে কেটে রাখা পেঁয়াজ, আমি একটা বড় সাইজের পেঁয়াজকে রাফলি কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি আমি একটা বড় টমেটো কেটে রেখেছি, পুরোটা দেবো না, হাফের একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামে অর্ধেক, সেটাও চৌকো করে কেটে রেখেছি। আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে, ক্যাপসিকাম একসাথে 1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এই সময় দিয়ে দেব রেস্টে রেখে দেওয়া চিকেন। চিকেনটা ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজের সাথে মেশানো হয়ে গেছে। আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। পুরো টমেটোটাই দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জল, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে প্রথমে ফুটিয়ে নেব, ফুটিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ভাজতে ভাজতে সেদ্ধটা করে নেব। আরও 10 মিনিট পর ফিরে আসলাম, দেখে নেব। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মাংস সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। দিয়ে ওপর থেকে আরও 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব ধনে পাতা কুচি। ব্যাস রেডি রুটির সাথে পরিবেশনের জন্য চিকেন। এবার অন্য পাত্রে তুলে নেব। রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য চটজলদি চিকেনের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।